রোজাদারের জন্য যেসব পুরস্কারের কথা জানিয়েছেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রমজানকে বলা হয় সকল মাসের সেরা মাস। এই মাসের প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করা বুদ্ধিমত্তার পরিচায়ক। কারণ ইসলামে রোজাদারের জন্য রয়েছে অনন্য মর্যাদা। এছাড়াও রোজাদারের জীবনের গুনাহ ক্ষমা, নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতে রায়ান নামক বিশেষ দরজা এবং স্বয়ং আল্লাহ পাকের থেকে পুরস্কারের ঘোষণা সহ অসংখ্য ফজিলত রয়েছে রমজানের রোজার। এছাড়াও রমজানকে বলা হয় দোয়া কবুলের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রতিদিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার জন্যই, কিন্তু রোজা আমার জন্য, আর আমি তার প্রতিদান দেব। রোজা হলো ঢাল স্বরূপ। অতএব তোমাদের কেউ যেন রোজার দিনে অশ্লীল কথা না বলে এবং হই হট্টগোল না করে। আর যদি কেউ তাকে গালিগালাজ করে অথবা তার সাথে লড়াই ঝগড়া করে, তাহলে সে যেন বলে আমি রোজা রেখেছি, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন। নিঃসন্দেহে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগ নাভির সুগন্ধে অপেক্ষা বেশি উৎকৃষ্ট। রোজাদারের জন্য রয়েছে দুটি আনন্দময় মুহূর্ত। তখন সে আনন্দিত হবে যখন সে ইফতার করে আর যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মানুষের পরিবার, ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ঘটিত বিভিন্ন ফিতনা ও গুনাহর কাফারা হলো নামাজ, রোজা ও সাদকা। বুখারী হাদিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের এক প্রবেশদ্বার রয়েছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন ওই প্রবেশদ্বার দিয়ে রোজাদারগণ প্রবেশ করবে। তাছাড়া আর কেউই ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বলা হবে, কোথায় রোজাদারগণ? সুতরাং ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এরপর যখন তাদের সর্বশেষ ব্যক্তি প্রবেশ করবে, তখন সে দরজা বন্ধ করা হবে, ফলে তা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। বুখারী হাদিস। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আল্লাহর পথে একদিন মাত্র রোজা রাখবে, সে বান্দাকে আল্লাহ বিনিময়ে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ পরিমাণ দূরত্ব রাখবেন। বুখারী হাদিস। উসমান বিন আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজা জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ, যেমন যুদ্ধের সময় নিজেকে রক্ষা করার জন্য তোমাদের ঢাল থাকে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে পানাহার ও যৌনকর্ম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, অতএব উভয়ের সুপারিশ গ্রহীত হবে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কোনো এক আমলের কথা জানান যার বিনিময়ে আল্লাহ আমাকে লাভবান করবেন। অন্য এক বর্ণনায় আছে, যার মাধ্যমে আমি জান্নাত যেতে পারবো। তিনি বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছু নেই। পুনরায় আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি পুনরায় একই কথা বললেন, তুমি রোজা রাখো, কারণ এর সমতুল্য কিছু নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে হেলান দিয়েছিলেন। তখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে ব্যক্তির জীবনের পরিসমাপ্তি ঘটবে, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একদিন রোজা রাখার পরও যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করেন বা জীবনের পরিসমাপ্তি ঘটে, সেও জান্নাতে প্রবেশ করবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিছু সদকা করার পর যে ব্যক্তির জীবনে পরিসমাপ্তি ঘটবে, সেও জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের সবগুলো রোজা রাখার তৌফিক দান করুন। পবিত্র রমজানে সব রকম গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বেশি বেশি নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ, তওবা ও ইস্তেগফারের তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফেজ।